بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজনটা বেশ কিছুদিন পরে করলাম আমরা। আমি আসলে ঢাকার বাইরে ছিলাম এবং একটু ট্রাভেলিং এ ছিলাম, সেই জন্য করা হয়ে ওঠেনি। আর প্রায়োরিটিতে আমি আরো যে দুইটা গ্রুপে কথা বলি, তারা যেহেতু আপনাদের চেয়ে অধিকতর আহ, নতুন বলা যায়, তাদের এটা আমি আগে অ্যাড্রেস করছি। তাদের জন্য দুটো রেকর্ডিং আমি আগে করছি, আপনাদেরটা পরে করলাম। যাই হোক, আমরা গতদিন পড়তেছিলাম, যেখানে আমরা শেষ করছি সেখান থেকে আজকে শুরু করব। আমরা পড়তেছিলাম যে কাররামা, যেটাকে বলে কাররামা বা মিরাকলস, আউলিয়াদের, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের যে কাররামা, তাদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু নিদর্শন, কিছু অলৌকিক ব্যাপার বা কিছু সুপার ন্যাচারাল দিয়ে থাকেন, আহ, অতিমানবিক কিছু জিনিস যেগুলো আমরা সাধারণভাবে এক্সপ্লেন করা যায় না। সেইগুলো সম্বন্ধে আহলে সুন্নাত জামার স্ট্যান্ডটা কি, আমরা সেটা পড়তেছিলাম। এবং আমরা দেখতেছিলাম যে কাররামার পূর্ব শর্তই হচ্ছে যে ইমানদার হইতে হবে এবং তাকওয়া সম্পন্ন মানুষ হইতে হবে। এই যে আউল বাউল যারা ফকির দরবেশ, যারা সকল কেরামত দেখায়, এগুলা বেসিক্যালি নাজায়েজ জিনিস, বা জিন বা জাদুটোনা ইত্যাদির দেখায় থাকে তারা। অনেকেই দেখায় থাকে এই ধরনের জিনিস, জাদুটোনা বা শয়তান বা জিন পুষে বা জিনকে বশ করেই করে। সেটা বলতেছেন আমরা কাররামার। আমি বললাম যে একটা হচ্ছে যে ইমানদার হইতে হবে এবং তাকওয়া সম্পন্ন হইতে হবে, আল্লাহ ভীতি থাকতে হবে তার ভিতর, অর্থাৎ মানে সে দিনের উপর থাকতে হবে। সে মুশরিক হবে না, সে কাফের হবে না, সে হাফ মুশরিক হাফ কাফের হবে না, ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিদাতের উপর থাকবে না, ইত্যাদি ইত্যাদি। এবং আরো একটা ব্যাপার আমরা বলছিলাম যে এটা তার ইচ্ছা স্বাধীন হবে না, অর্থাৎ সে কখন কেরামত বা কাররামা দেখাতে পারবে আর কখন পারবে না, এটা সে অন ডিমান্ড পারবে না দেখাইতে। অন ডিমান্ড যারা দেখায় তারা কোনো না কোনোভাবে শয়তানের সাথে বা শায়াতিন যাদের বলি আমরা, জিন, ডেভিলস বা নাপাক জিন বা মুশরিক কাফের জিন, অবিশ্বাসী জিন বা যারা খারাপ জিন আর কি সোজা কথা, তাদের সাথে তাদের সহযোগিতায় সাধারণত এগুলো সংগঠিত হয় জাদুটোনা বা আরো অন্যান্য জিনিসের মাধ্যমে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা পড়বো, যেখানে শেষ করছি গতদিন। তারপর থেকে গতদিন আপনাদের যে মনে থাকে সূরা সাফফাত এর আহ, একটা আয়াত, 102 নম্বর আয়াত আমরা পড়ছিলাম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন এবং তার ছেলেকে বললেন যে তিনি দেখছেন যে তার ছেলেকে উনি কোরবানি করতেছেন। এই আয়াতটা আমরা পড়ছিলাম গতদিন। আজকে আমরা একটা হাদিস পড়বো, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবুয়তের আর কিছুই বাকি নাই, কেবলমাত্র মুবাশশিরা বা ব্রিঙ্গার্স অফ গ্ল্যাড টাইডিং ছাড়া, অর্থাৎ সুসংবাদের আগমনী বার্তা ছাড়া আর কিছুই বাকি নেই। মানে আর নবুয়তের আর কিছু থাকবে না, মানে এটাই শুধু আহ, নবুয়তের একটা অংশ বা নবুয়তের একটা বৈশিষ্ট্য, এটার থেকে থাকবে বা এটা থাকবে। দে সেড, হোয়াট আর আল মুবাশশিরাত? তারা জিজ্ঞেস করলেন, অর্থাৎ সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল মুবাশশিরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুড ড্রিমস। এখানে এই প্রসঙ্গে আমরা বলবো যে ভালো স্বপ্ন, এখনো দেখবেন অনেক মানুষ আছেন যারা আল্লাহর প্রিয় বান্দা অথবা তারা একটা স্বপ্ন দেখবেন, গতকালকে একটা স্বপ্ন দেখছেন, আজকে দেখলেন যে ঠিক সেরকমই ঘটে যাচ্ছে। এটা এটা যেমন একটা ব্যাপার আর কি, এটা কারো কারো বেলা হতে পারে, বাট এটাকে একটা জিনিস বুঝতে হবে যে এটা কোনো দলিল না কিন্তু, বা আপনার আমার শরিয়ার কোনো দলিল না, বা আপনার আমার জীবনের কোনো একটা জিনিস একজন স্বপ্নে বললেন আইসা যে আমি স্বপ্নে দেখছি কালকে রাতে আমরা এইভাবে সবাই দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়বো, অথবা একটা কবরের চারিদিকে সবাই ঘুরবো, ঘুরে ঘুরে একটা দোয়া পড়বো,
তওয়াফ করে কবর আছে, অনেক সাধু সন্ন্যাসী বা দরবেশরা, এই ধরনের ব্যাপার কিন্তু না এখানে। মানে যিনি স্বপ্ন দেখবেন, হতে পারে, আমরা অবিশ্বাস করি না, একটা স্বপ্ন উনি দেখতে পারেন কালকে, যেটা আজকে বাস্তবায়িত হয়েছে, অথবা একটা ভালো স্বপ্ন দেখতে পারেন। আহ, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে ওয়াহী নাজিল হওয়ার আগের 6 মাস উনি এরকম স্বপ্ন দেখতেন, যা দেখতেন সেটা পরে ঘটতো আর কি। এই জন্য উনি একটা হাদিসে বলছেন যে 146th অফ মানে গুড ড্রিমস বা স্বপ্নের মাধ্যমে যা জানানো হয় নবীদের বা ঈদের, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। অর্থাৎ নবুয়ত যেহেতু 23 বছর ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর 6 মাস দেখছিলেন আগে, নবুয়তের আগে ওই স্বপ্ন দেখছিলেন, দেখতেন বা এভাবে যা দেখতেন সেটা বাস্তবায়িত হইতো, বাস্তবে ঘটতো। সুতরাং ওইভাবে আর কি, যে 23 বছরের 46 ভাগের 1 ভাগ হচ্ছে 6 মাস, সেই সেইভাবেও ওই হিসাবটা করা হয়। যাই হোক, আমরা আমাদের এখানে কথা মানে জ্ঞাতব্য হচ্ছে যে কেউ কেউ এই ধরনের স্বপ্ন দেখবেন যেটা বাস্তবায়িত হবে, সেটা তার জন্য সত্য, বা এটা আমরা অস্বীকারও করব না, উনি যদি ইমানদার হন এবং উনি যদি তাকওয়া সম্পন্ন ব্যক্তি হন। কিন্তু এটা আপনার আমার জন্য কোনো দলিল না, বা এটার উপর কোনো শরিয়ার বিধানকে নতুন করে টুইস্ট করা যাবে না, চেঞ্জ করা যাবে না, বা নতুন করে কোনো কিছুকে করা যাবে না। এটা কোনো দলিল হিসাবে ব্যবহার করা যাবে না, সোজা কথা। এরপরে বলতেছেন যে আহলে সুন্নাত জামা বিশ্বাস করে যে আল্লাহ জিন কি করছেন। আপনাদেরকে আগেও বলছি আমি একদিন যে জিনের উপর বিশ্বাসটা কিন্তু অব্লিগেটরি আমাদের, এটা অপশনাল না। অনেক সো কল্ড মডার্নিস্ট মুসলিম বা সায়েন্টিফিক মাইন্ডের মুসলিম আছেন যারা জিনকে অস্বীকার করেন। আমি চিনি এরকম দু একজনকে আর কি। যাই হোক, আহ, জিনকে অস্বীকার করেন, অথবা মানুষের উপর জিনের আসর হইতে পারে, বা মানুষ পজেসড হইতে পারে, জিনে ধরতে পারে মানুষকে, এই সমস্ত যেগুলো অস্বীকার করেন, বা জিনের যে চরিত্র বলা হয়েছে বা যে বৈশিষ্ট্য বলা হয়েছে সেগুলো অস্বীকার করেন। এটা কিন্তু অত্যন্ত গর্হিত একটা ব্যাপার, এবং এটা আপনার ইমান বিনষ্টকারী একটা ব্যাপার। তার কারণ জিনের বর্ণনা বা জিনের ব্যাপার স্যাপারগুলা কোরআনে আসছে, হাদিসে আসছে, অনেক হাদিসে আছে, কোরআনে আছে। কোরআন থেকে সূরার নামই আছে জিন। এটাকে ধরেন এই প্রথম যারা একটু মডার্নিস্ট ট্রেন্ডের মানুষ ছিলেন, আহ, মোহাম্মদ আব্দু, ইজিপ্টের মিশরের গ্র্যান্ড মুফতি ছিলেন একসময়, এবং তার আশপাশের সময়গুলোতে মানুষ অনেক গবেষণা করতেন এটা নিয়ে যে মানে জিন তাহলে কি একটা মাইক্রোব নাকি। কেউ কেউ ডিফাইন করতে চাইছেন মাইক্রোব অর্থাৎ এই যে জীবাণু, যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়া বা ভাইরাস, এই ধরনের কিছু কিনা। আমাদেরকে বুঝতে হবে যে জিন আল্লাহ যেভাবে ডিফাইন করছেন, রাসূল যেভাবে ডিফাইন করছেন, ওরকম তারা আমাদের মতো ইন্ডিভিজুয়ালস। তাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, বংশ পরম্পরায় বংশ বিস্তৃতি আছে, বা ঝগড়াঝাটি আছে, লোভ আছে, হানাহানি আছে, খাবার আছে, আহ, জীবন লাইফ স্প্যান আছে, ইত্যাদি। তো এই জন্য পড়াশোনা কম থাকলে, অথবা পড়াশোনার মানে পরিপূর্ণ পড়াশোনা না থাকলে মানুষ অনেক সময় এই ধরনের ব্যাপার করতে পারে। জিন কিন্তু আমাদের আকীদার একটা অংশ, এবং আমি বলছিলাম যে ডক্টর রমলা লস্করের আকীদার একটা সিরিজ আছে 8টা বইয়ের। আপনার কালেক্টেবল বলছিলাম আপনাদেরকে, আপনারা কিনতে পারেন, কিনে বাসায় রাখতে পারেন ইচ্ছা মতো, বা যখন প্রয়োজন মনে করলেন একটু একটু করে পড়লেন, বা রেফারেন্স দরকার হলে ইউজ করতে পারেন। তো সেই বইগুলোতে কিন্তু উনি কি করছেন, যে আল্লাহর পরিমাণ একটা বই করছেন। তারপরে ফেরেশতাদের পরিমাণের ভিতরে এটাকে 2 পার্ট করছেন। একটা হচ্ছে যে ফেরেশতাদের পরিমাণ, একটা হচ্ছে যে ডেভিলস এন্ড জিন, মানে শায়াতিন এবং জিনের পরিমাণ, কারণ এটা উনার অবিচ্ছেদ্য অংশ। তো ওইটাতে আপনারা কখনো যদি আমাদের সুযোগ হয়, আমরা হয়তো এখান থেকে আপনাদের পরবর্তীতে কিছু করবো, যেহেতু এটা আকীদার বিষয়, পরবর্তীতে কখনো হয়তো কিছু পড়ে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানে বলতেছেন যে এই কথাটা বলে দিতেছেন আপনার আয়াত কোট করতেছেন সূরা আল আনাম। আল আনামের 121 নম্বর আয়াত বলতেছেন, আল্লাহ বলতেছেন, and certainly the shayateen do inspire their friends from the mankind to dispute with you। কি করে শায়াতিন বা ডেভিলস, খারাপ জিন যারা, তারা ইন্সপায়ার করে, মানুষকে প্ররোচনা দেয় কি করতে, আল্লাহ রসুলের সাথে ডিসপিউট করতে, বা আমাদের সাথে বাই এক্সটেনশন ঝগড়া করতে। আমাদের সাথে দেখেন না অনেক সময় ঝগড়া করে মানুষ, বা অনেক সময় খুব আজব একটা পয়েন্ট নিয়ে আপনার সাথে হাসওয়াস, আপনাকে কনফিউজ করার চেষ্টা করে। অ্যান্ড ইফ ইউ ওবে দেম, আমরা যদি তাদের কথা শুনি, দেন ইউ উড ইনডিড বি মুশরিকিন, তাহলে আমরা কি হবো, মুশরিক হয়ে যাব। এরকম ব্যাপার আছে, মানে এরকম ভাবে তারা প্ররোচনা দেয়। আপনারা জানেন, আমি মানে তাদের অসওয়াসগুলো নিয়ে আমি কিছু আলাপ করছি, যে এই যে
সবকিছুকে র্যাশনালি করার চেষ্টা করা বা আপনার ভিতরে অবিশ্বাস ঢোকানো, এগুলো তারা করে থাকে বা এই ধরনের প্রশ্ন তুলবে বা এই ধরনের কথা বলবে। আহ, মানুষের ভিতরে আছে, মানুষই করতেছে এই কাজগুলো। আপনি দেখবেন আজকাল কত ধরনের, ইভেন মুসলিম নামধারীরা করতেছে, কত ধরনের নতুন নতুন ফিতনা তৈরি করতেছে, কনফিউশন তৈরি করতেছে। অথচ দিনের ব্যাপারগুলো খুব সিম্পল ছিল। আল্লাহ যা বলছেন প্রাথমিকভাবে সেটাকে একসেপ্ট করা, অ্যাকনোলেজ করা, এবং সামিনা আতানা মানে শুনলাম এবং মানলাম, এই মেন্টালিটিটা থাকলেই আহ, আহ, আপনি কোনো একটা জিনিস বোঝেন না, সেই বোঝাটা পেন্ডিং রেখে আপনি সেটাকে মানতেন। আচ্ছা, এরপরে বলতেছেন আল্লাহ কজেস দেম টু গেইন কন্ট্রোল, কাদেরকে? জিনদেরকে। আল্লাহ তাদেরকে অ্যালাউ করেন, তাদেরকে দেন কন্ট্রোল ওভার হুমসোএভার হি উইলস অ্যামং হিজ স্লেভস, তার বান্দাদের ভিতর যাদের ব্যাপারে আল্লাহ মনে করেন তাদের ব্যাপারে ওই জিনদেরকে তাদের উপর কন্ট্রোল, বা শায়াতিনরা তাদের কন্ট্রোল করে বা তাদের উপর কন্ট্রোল গ্রহণ করতে দেন আল্লাহ, অ্যাকর্ডিং টু হিজ উইজডম। এরপর আল্লাহ কারোর প্রতি অবিচার করেন না, তার মানে যাদের উপর সেই কন্ট্রোলটা আসে, শয়তানের কন্ট্রোল, তারা সেটা ডিজার্ভ করে দেখে আসে। এটা কিন্তু আবার একটা আকীদার পয়েন্ট। আল্লাহ কখনো জুলুম করেন না কারোর উপর, আল্লাহ কারোর প্রতি অবিচার করেন না, কাউকে জোর করে বা ইচ্ছা করে আল্লাহ জাহান্নামি করতে চান না। আল্লাহ কোনো লাভ নেই আপনাকে আমাকে জাহান্নামে পাঠায়। যাই হোক, এরপরে বলতেছেন এখানে সূরা আল ইসরা 17 নম্বর সূরা 64 নম্বর আয়াত কোট করতেছেন। বলছেন বিফুল দেম গ্র্যাজুয়ালি, বিফুল দেম মানে কারা? মানে জিনরা করে আর কি। জিনরা বিফুল দেম গ্র্যাজুয়ালি, ও জিনদেরকে আল্লাহ বলতেছেন বা জিনদেরকে সেই করতেছেন, মানে অ্যালাউ করতেছেন যে দোজ হুম ইউ ক্যান অ্যামং দেম উইথ ইয়োর ভয়েস, যে বা শয়তান বা শয়াতিন, খারাপ জিন যারা, তাদের কথা বলতেছেন যে তোমাদের তোমার দিয়ে আমি একটু দেখি এখানে আল্লাহ কি করছেন নাকি, সিঙ্গুলার নাকি প্লুরাল ইউজ করছেন, আমি একটু দেখি। আচ্ছা, এক এক মিনিট একটু দেখি। আচ্ছা, সিঙ্গুলার ইউজ করছেন, বিসাউতিকা সিঙ্গুলার ইউজ করছেন, মানে শয়তানকে আল্লাহ বলতেছেন বেসিক্যালি, এবং বাই এক্সটেনশন শয়তানের বংশধর আর্মি যারা আছে তাদেরকে। তো বলতেছেন যে তাদেরকেই করো, মানে গ্র্যাজুয়ালি যাকে পারবা তাকে, মানে অর্থাৎ চেষ্টা করে দেখো। একটা কথা তো আছেই যে যারা আল্লাহর খালিস বান্দা তাদেরকে শয়তান কখনোই কিছু করতে পারবে না, টলাইতে পারবে না, বাট অস্ত্র দিতে পারবে হয়তো। কিন্তু এখানে বলতেছেন যে যাকে পারো তাকে বোকা বানাও তোমার ভয়েস বা তোমার আওয়াজ দিয়ে, তোমার আওয়াজ দিয়ে। এখানে ব্র্যাকেটে এটা এক্সপ্রেশন হচ্ছে সংস, মিউজিক অ্যান্ড এনি আদার কল ফর আল্লাহস ডিসোবিডিয়েন্স, গান বাজনা, মিউজিক এবং আল্লাহর অবাধ্যতার দিকে ডাকা দিয়ে যাকে পারো তাকে তুমি বোকা বানাও। অর্থাৎ আল্লাহ এটা একটু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে যারা আল্লাহর খালিস বান্দা তাদেরকে পারবা না, কিন্তু যাকে পারো চেষ্টা করে যাবে, এরকম আর কি। মেক অ্যাসল্টস অন দেম উইথ ইয়োর ক্যাভেলরি অ্যান্ড ইয়োর ইনফ্যান্ট্রি, তোমার সৈন্য সামন্ত যা আছে অর্থাৎ শয়তানের, সেগুলো দিয়ে তাদের উপর তাদেরকে আক্রমণ করো। শেয়ার উইথ দেম ওয়েলথ অ্যান্ড চিলড্রেন, মানে তাদেরকে তাদের আহ, তাদের সম্পদ এবং তাদের সন্তানে ভাগ বসাও। এখানে এটার মিনিং হচ্ছে বাই টেম্পটিং দেন টু আর্ন মানি বাই ইলিগ্যাল ওয়েজ, অর্থাৎ শয়তান মানুষকে টেম্পট করবে অবৈধ উপায় অর্থ উপার্জন করতে, এবং সেইভাবে সে মানুষের ওয়েলথের শেয়ার, একটা অংশীদার হবে, মানুষের মানুষের সম্পদের অংশীদার হবে। এই ইলিগ্যাল ওয়েজ বলতে বোঝাচ্ছেন সুদ, আর সন্তানের ব্যাপারে বলতেছেন বাই কমিটিং ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স, মানে মানুষকে পরিচিত করবে অসৎ পথে সুদের মাধ্যমে সম্পদ আহরণ করতে, সম্পদ এর পাহাড় গড়তে, অথবা ইলিগ্যাল বা অবৈধ যৌন সম্ভোগের মাধ্যমে সন্তান উৎপাদন করতে, বা সেইভাবে শয়তান কি হবে তার সম্পদে এবং তার আহ, সন্তানাদিতে শেয়ার বসাবে বা ভাগীদার হবে, অংশীদার হবে। অ্যান্ড মেক প্রমিসেস টু দেম, এবং তাদেরকে প্রমিস, মেক প্রমিসেস টু দেম মানে তাদেরকে মিথ্যা ওয়াদা করে। আপনি জানেন শয়তান কিন্তু অলওয়েজ মিথ্যা ওয়াদা, এই নিয়ে অনেক গল্প আছে যে আহ, অনেক মিথ্যা ওয়াদা করে। এই যে আপনি জানেন যে বদরের যুদ্ধের সময় সে এসা ঈদেরকে বলছিল কাফেরদেরকে
বা ইসলামের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে বলছিল যে তাদের সাথে সে আছে, বা এই ধরনের ব্যাপার আর কি। শুধু ওই সময় না, সবসময় আপনার মিথ্যা ওয়াদা বলতে এটা একটা ব্রড কথা অনেক। মানে ধরেন আপনার একটা উদাহরণ দিচ্ছি আপনার, যে আমরা মনে করি যে আমাদের এক্স হইলে ওয়াই হইলে জেড হইলে আমাদের জীবনটা সুন্দর সুখী হয়ে যাবে, এটা একটা মিথ্যা ওয়াদা। কারণ আমরা যদি আল্লাহর মতো না চলি আমাদের জীবন কখনোই সুখী হবে না। আপনি এটা লিখে রাখেন বা এটা নোট করে রাখেন যে আপনার জীবনে যত সমস্যা অথবা আরেকজনের জীবনে যত সমস্যা, যত আহ, অশান্তি, অসুখী হওয়ার যত এলিমেন্ট, প্রত্যেকটা জিনিসের মূলে দেখবেন যে আপনি আল্লাহর দিন থেকে সরে যাওয়া বা আল্লাহ ইসলাম বিরোধিতা বা ইসলাম ত্যাগ করার থেকে আসে, বা ইসলামের বিধান ত্যাগ করার থেকে আমাদের জীবনে জিনিসগুলো আসে। কিন্তু শয়তান ওয়াদা করে যে আহ, টাকা হইলে, বাড়ি হইলে, গাড়ি হইলে, এটা হইলে, ওইটা হইলে আমাদের বোধহয় সবকিছু হয়ে যাবে, আমাদের সব সব চাহিদা মিটে যাবে, আমরা একদম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষে পরিণত হব। কিন্তু আসলে আমরা সেটা হই না। জাস্ট একটা উদাহরণ দিলাম আমি সে থেকে, ডেইলি লাইফ থেকে। তারপরে বলতেছেন, আল্লাহ বলে দিচ্ছেন, বাট সাতান প্রমিসেস, শয়তান প্রমিস মানে শয়তান, আর এখানে সাতান ইংরেজিতে যেহেতু লেখা সাতান লেখা, বাট শয়তান প্রমিসেস দেম নাথিং বাট ডিসিট। শয়তান তাদেরকে কিছুই ওয়াদা করে না প্রতারণা ছাড়া। ডিসিট মানে প্রতারণা বা ধোঁকা। তারপরেই বলতেছেন, এই এই লেখক যিনি এটা লিখছেন তিনি বলতেছেন যে, বাট আল্লাহ প্রোটেক্টস whomsoever he wills among his slaves from the plots and wiles of the devils. কিন্তু যাকে চান আল্লাহ তাকে, তার তার বান্দাদের ভিতর যাকে চান, এইখানেও কিন্তু আল্লাহ অবিচারক না। এই চাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ আমাদের অন্তর জানেন, কিন্তু অ্যাপারেন্টলি আমরা বাইরে থেকে দেখলে বুঝবো যে আল্লাহ পার্সন এ কে হেদায়ত দিলেন, পার্সন বি কে দিলেন না। কিন্তু পার্সন বির প্রতি কিন্তু আল্লাহ অবিচার করেন না। এটা বাই বাই হিজ নেচার, বাই আল্লাহর ওয়াদা হচ্ছে যে উনি কার উপর জুলুম করেন না। সুতরাং পার্সন বি যে হেদায়ত পাইল না বা পার্সন বি কে যে আল্লাহ প্রোটেক্ট করলেন না, এটা নিশ্চয়ই তার একটা ডিজার্ভিং পয়েন্ট আছে, সেই জন্য সে পায়। আচ্ছা, এরপরে আমরা পড়ি একটা, আরো একটা না দুইটা আয়াত এখানে কোট করতে পারি। সূরা নাহলের 99 এবং 100 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যারা বিশ্বাসী এবং যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, অর্থাৎ আল্লাহর উপর ভরসা করে, তাদের উপর তার কোনো ক্ষমতা নেই, শয়তানের কোনো ক্ষমতা নেই। হিজ পাওয়ার ইজ অনলি ওভার দোজ হু ওবে অ্যান্ড ফলো হিম। তার ক্ষমতা তাদের উপরই তার ট্রিক বা তার ছলচাতুরি কাজে লাগে, যারা তাকে মান্য করে এবং তার অনুসরণ করে। অ্যান্ড দোজ হু জয়েন পার্টনার্স উইথ আল্লাহ, হিম এখানে হিমটা এইচ বড় হাতে, এবং যারা আল্লাহর সাথে শরিক করে, অর্থাৎ মুশরিকিন বা যারা কাফের মুশরিক, তাদের কথা বলতেছেন আল্লাহ এখানে। তো এটা এখানে এই জন্য আসলো যে কাররামা হচ্ছে একটা ভালো জিনিস, আর কাররামার বিপরীতে জাদু টোনা, তন্ত্র মন্ত্র বা ভেলকিবাজি দেখানো, এরকমের জিনিসগুলা শয়তানের ট্রিক। এই জন্য শয়তানের কথাগুলো এখানে আসলো, এবং কুফরির কথা আসলো, মুশরিকের কথা আসলো। অনেক মানুষ জাদুটোনা, ইনফ্যাক্ট জাদুটোনা আমরা তো পড়ছি, ইমান বিনষ্টকারী বিষয় পড়ছি না, যে জাদুটোনার দিকে যাবে বা যেগুলো জাদুতে জিন ইনভলভ করা হয়, অথবা এই যে বান মারা বা ওই ধরনের জিনিস, তারা তো ইমান হারা হয়ে যায়, তারা তো মুশরিক হয়ে যায় বা কাফির হয়ে যায় তারা। আমরা ইমান বিনষ্টকারী বিষয়ে 7 নম্বর পয়েন্টটা ছিল এটা, আপনার যদি মনে থেকে থাকে। তো এইখানে এই চ্যাপ্টারটা শেষ। আমরা আরেকটা চ্যাপ্টারে ইনশাল্লাহ যাব। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার অ্যাপ্লাইড ফর্মগুলো পড়তেছিলাম, এবং সেটা কেন ইম্পর্ট্যান্ট আমি বারবার বলছি যে এটাকে ভিত্তি করে দেখবেন যে মুসলিম উম্মাহ অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে, বা এটা আকীদা পয়েন্ট, এটা যদি সঠিক না থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুসলিম হবেন না, অথবা মুসলিমই হবেন না, এরকমও হইতে পারে। সুতরাং এই পয়েন্টগুলো ক্লারিফাই করার ব্যাপার আছে। কেউ বললো যে আরে আমি এসব কেরামত মানি না, কেরামত কিন্তু মানতে হবে। কাররামা বা মুজিজা যেটা নবীদের বেলায়, এটা অবশ্যই মানতে হবে। কিছু কিছু মানুষকে আল্লাহ এক্সট্রাঅর্ডিনারি দিয়ে থাকেন, ক্ষমতা বা চরিত্র দিয়ে থাকেন বা বৈশিষ্ট্য দিয়ে থাকেন, সেটা অবশ্যই মানতে হবে। বাট সেটার সাথে যেন আবার আমরা মানে শয়তান পূজারী বা শয়তান মুশরিক কাউকে যেন আবার পীর ফকির ভাইবা তার তার কাছে ধর্ণা দেওয়া বা ইত্যাদি, সেটার থেকে যেন বেঁচে থাকতে পারে, এই জন্য দুইটা জিনিসই এখানে আলোচনা করা হয়েছে।
একটা হচ্ছে কাররামা, একটা হচ্ছে সুডো কাররামা বা মিথ্যা কাররামা। কাররামার নামে যেটা চালায় দেওয়া হয়, কিন্তু আসলে এটা কুফরি বা শিরক বা বোধ বা সেটা জাদুটোনা, মানে সেটা শয়তানের তরফ থেকে বা জিন, শায়াতিন যাদেরকে আমরা বলি, প্লুরাল শয়তানের বাহিনী, তাদের সাহায্যে যেটা করা হয়। ঠিক আছে, আমরা এর পরবর্তী চ্যাপ্টারটা যেটা আহলে সুন্নাত জামার পরবর্তী আকীদার বৈশিষ্ট্য বা আকীদার ইগুলা, ইমপ্লিকেশনগুলো আমরা পড়তেছিলাম। সেটার ভিতরে আমরা পরবর্তী চ্যাপ্টারটা যাবো, যেটা হচ্ছে যে সোর্সেস অফ আহলে সুন্নাত জামা অ্যান্ড দেয়ার মেথোডোলজি অফ ডিরাইভিং রুলিংস। আমরা মানে ফতোয়া বা রুলিংস বা ফিক বা নিয়ম কানুন বা কি করণীয় কি বর্জনীয়, এগুলা এগুলো আমরা কিভাবে বের করি বা কিভাবে আমরা কোন সোর্স থেকে আমরা নেই, সেটা সেটা পড়বো ইনশাল্লাহ। এটা আপনাদের যদি মনে থেকে থাকে যে আমরা যে বড় হেডিং যেটা মানে হেডলাইন যেটা ছিল বা বড় হেডিং এর আন্ডার যে বড় হেডিং এর আন্ডারে এগুলো পড়তেছি, সেটা ছিল বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ দ্য রাইটার্স সালাফ অর আহলে সুন্নাত জামা। মানে বেসিক প্রিন্সিপালস, মৌলিক মূলনীতি, মূলনীতি বলতে পারি আমরা, অথবা প্রাথমিক মূলনীতি বা মৌলিক নীতি বলতে পারি। মৌলিক ব্যাপারগুলা কিসের? আকিদা অফ আহলে সুন্নাত জামা, আহলে সুন্নাত জামাত আকিদার মৌলিক বৈশিষ্ট্যগুলা বা মৌলিক বা মূলনীতিগুলা কি, সেগুলোর আন্ডারে আমরা পড়তেছি। এখন আসতেছি আমরা যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমরা কোনগুলাকে সোর্স হিসাবে ধরি এবং কিভাবে আমরা ফিক বা নিয়ম কানুন বা নিয়ম নীতি বা আইন কানুন বা ফতোয়া ইত্যাদি ডেরাইভ করি, ইত্যাদিতে পৌঁছাই। আচ্ছা, এখন বলতেছেন, শুরু হচ্ছে এভাবে: one of the basic principles of the aqidah of Ahlus Sunnah wal Jamaa is that with regard to sources and methods of deriving rulings, they follow that which is narrated in Book of Allah and Sahih Sunnah of the Prophet Sallallahu Alaihi Wasallam, both inwardly and outwardly, and they submit to it. তাহলে কি, যে কোনো ফতোয়া, যে কোনো রুলিং, যে কোনো ইসের আমরা কি মেথড ফলো করি? আমরা আল্লাহর কালাম বা আল্লাহর কিতাব সেটা এবং সহিহ সুন্নাহ, ইনওয়ার্ডলি এবং আউটওয়ার্ডলি। কথাটা মানে হচ্ছে যে আহ, আমরা বাহ্যত মানে বাইরেও সেটাই করি এবং নিজেদের ভেতরে এই বোধটা রাখি যে আমরা আমরা এই দুইটা সোর্স থেকে সবকিছু নিব বা এই দুইটা সোর্সই আমাদের মেইন সোর্স আর কি। এখানে আপনার একটা দিচ্ছেন, একটা আয়াত কোট করতেছেন। এটা হচ্ছে সূরা আহজাব 36 নম্বর আয়াত। বলতেছেন, ইট ইজ নট ফর এ বিলিভার ম্যান অর ওমেন when Allah and His Messenger have decreed a matter that they should have any option in their decision. এটা যথাযথ না বা এটা সঠিক না একজন বিশ্বাসী, সে পুরুষ হোক বা মহিলা হোক, আল্লাহ বা আল্লাহর রসুল যখন কোনো একটা ব্যাপারে মতামত বা জাজমেন্ট দিচ্ছেন অথবা অর্ডার করছেন, সেই ব্যাপারে আমাদের ডিসিশন নিতে কোনো অপশন থাকবে। অর্থাৎ সেইখানে আবার আমাদের অপশনের কোনো ব্যাপার আছে যে আমরা এটা করব কি করব না, মানব কি মানব না, এটা না। And whoever disobeys Allah and His Messenger, he has indeed strayed into plain error. আর যে আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করে, তাহলে সে কি করছে? পথভ্রষ্ট হয়ে গেছে। কোথায় পথভ্রষ্ট হয়েছে? একটা একেবারে নির্ভেজাল ভ্রান্তির ভিতর চলে গেল সে। আচ্ছা, এখানে এই আয়াতটার একটা সওয়াব বা আমরা বলি বা আসবাব বলি, শানে নজুল বলি আমরা প্রচলিত বাংলায়, যেটা যে এই আয়াতটা নাজিল হওয়ার একটা ছিল, কারণ ছিল। জাইনাব রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন, তাকে উনি যায়েদ বিন হারিসা তার সাথে বিয়ে দিতে চাইলেন। এই আয়াত থেকে বোঝা যায় বা এটার আসবাব থেকে বা সবাব থেকে বোঝা যায় যে এটা ওয়াহী ভিত্তিক নির্দেশ ছিল, অর্থাৎ আল্লাহর নির্দেশ ছিল যে বিয়েটা যেন ওইভাবে হয়। এটার ভিতরে আল্লাহর উইজডম ছিল বা কারণ ছিল। তো ওনার ইচ্ছে ছিল, জায়নাব রাদিয়াল্লাহু আনহার ইচ্ছে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করবেন। থাকতেই পারে এটা, মানে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম চরিত্র ছিল বা ওই রকমের একটা উনি তো আমাদের মতো বিশেষ মানুষ বা বিয়ে করার, কাউকে কারো বিয়ে করার ইচ্ছাতে আহ, ইসলাম বিরুদ্ধে কিছু নাই। একজন মানুষকে আপনি আল্লাহ যতটুকু পারমিট করছেন ততটুকু জেনে
একজন পুরুষ যদি একজন নারীকে অথবা একজন নারী একজন পুরুষকে বিয়ে করতে চান তাদের দোষের কিছু নেই। আহ, তো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে তখন উনি প্রথমে বিদ্রোহ টাইপের করলেন যে উনি এটা মানবেন না, আল্লাহ রসুলের কথা মানবেন না, বা উনি ওই যায়েদ বিন হারিসা আল্লাহ রসুলের কৃতদাস প্লাস পালক পুত্র, মুক্ত করা কৃতদাস এবং পালক পুত্র যাই বলেন, তাকে তার সাথে উনি রাজি না বিয়েতে আর কি, এরকম একটা অনেকটা রিফিউজ করার মতো করলেন আর কি। তখন এই আয়াতটা নাজিল হয় এবং আলটিমেটলি তার সাথেই যায়েদ বিন হারিসার সাথেই জায়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়, আপনি জানেন। তো এই যে ব্যাপারটা যে কতগুলো জিনিস আছে যে এখানে বুঝতে হবে যে যখন ওয়াহী ভিত্তিক কোনো কিছু আসে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানে যদি এইভাবে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কাজকে আমরা দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে নবী হিসাবে যে কথা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সেগুলা সেগুলার যদি কোনো ইনজাংশন থাকে, কোনো অর্ডার থাকে, একেবারে শিরোধার্য আমাদের জন্য সেটা করা। আর মানুষ হিসাবে বা ব্যক্তিগত হিসাবে যদি উনি কিছু বলে থাকেন, সেটা আমরা রেসপেক্ট করবো, কিন্তু এটা মানতে আমরা বাধ্য না। মানে আমরা বলতে তখনকার মানুষরা এইটা ছিল আর কি ওয়াহিভিত্তিক ব্যাপার। এই জন্য এই কথাটা আসছে, এই আয়াতটা আসছে বা আসছে। কিন্তু আমি কেন এই কথাটা বললাম, অন্য কথাটা যে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফের এক এক কৃতদাসীকে উনি আজাদ করে দিয়েছিলেন, তার নাম ছিল বারিরা। এবং আপনারা জানেন যে নিয়ম অনুযায়ী, তখনকার নিয়ম অনুযায়ী যে কৃতদাসী যদি মুক্ত হয়ে যায় তাহলে তার যে হাজবেন্ড, কৃতদাস হাজবেন্ড ছিল বা থেকে থাকলে তার সাথে ঘর করতে সে আর বাধ্য না। সে চাইলে তার সাথে ঘর করতে পারে, আর চাইলে সে তাকে ছেড়ে দিতে পারে বা তালাক দিতে পারে বা খোলা নিতে পারে তার কাছ থেকে। অর্থাৎ তাদের বিবাহ বন্ধনটা ভ্যালিড থাকবে না যদি সে না চায়। তো এরকম একটা অবস্থায় ওই বারিরার হাজবেন্ডের নাম ছিল মুগিস। মুগিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ ধরছিল যে বারিরা যেন তাকে না ছেড়ে দেয়, আজাদ হওয়ার পরে যেন না ছেড়ে দেয়। তো তখন বারিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিল যে আপনি কি আমাকে আদেশ করতেছেন না সুপারিশ করতেছেন? এখানে একটা বড় মিনিং আছে, তফাৎ আছে এই দুটোর ভিতরে। আদেশ করতেছেন মানে নবী হিসাবে ওয়াহী ভিত্তিক আদেশ, বা নবী হিসাবে আমাকে আদেশ করতেছেন কিনা, অর্থাৎ এটা পার্ট অফ নবুয়ত বা ইসের। আর নাকি আপনি সুপারিশ করতেছেন, অর্থাৎ জাস্ট এজ এ হিউম্যান বিং হিসাবে, মানুষ হিসাবে আরেকজন মানুষের জন্য সুপারিশ করতেই পারে মানুষ, সেটা করতেছেন। তখন আল্লাহ রাসূল বললেন না না, আমি সুপারিশ করতেছি, অর্ডার নয়, সুপারিশ করতেছি। তখন বাড়িরা স্ট্রেট পয়েন্ট ব্ল্যাঙ্ক বলল যে আমার মুগিসকে দরকার নেই। অর্থাৎ সে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা রাখলো না। কিন্তু যদি এখান থেকে বুঝতেছি আমরা যে যদি আদেশ হইতো, অর্থাৎ নবুয়তের ব্যাপার হইতো, তাহলে সে এটা তার জন্য সুধার্য হইতো এবং সে সেটা রাখতো। যাই হোক, এটা গেল। আহ, আমরা বুঝলাম যে আল্লাহ রসুলের কথা আমাদের জন্য শিরোধার্য এবং সেটা আমাদের জন্য আমাদের নিয়ম নীতি, বা আমরা যখন রুলিং বা ফতোয়া বা দেখবো, আমরা অলওয়েজ দেখবো যে আল্লাহ রসুল কি বলছেন কোনো একটা ব্যাপারে। এখানে রাসূল আর একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আপনার এই হাদিসটা পড়ে আমি আজকের জন্য শেষ করে দেব। ইনশাল্লাহ আগামী দিন আমরা এখান থেকে আবার অনওয়ার্ড যাব। এই হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে সহিহ হাদিস, হাকিমের মুস্তাদরাকে আছে, আর আলবানির মতে সহিহ। যাই হোক, ওইখান থেকে কোট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই এম লিভিং উইথ ইউ টু থিংস। আপনারা সবাই শুনছেন ইনশাআল্লাহ, মানে শোনার কথা আপনাদের। আই এম লিভিং উইথ ইউ টু থিংস and you will never go astray so long as you adhere to them. আমি তোমাদের ভিতরে দুটো জিনিস রেখে যাচ্ছি এবং তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা সেই দুটা ধরে রাখো বা সেই দুটোর সাথে লেগে থাকো। দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দ্য সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার। আল্লাহর কিতাব বা বই বা কোরআন, অ্যান্ড দ্য সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার, এবং তার রাসূলের সুন্নাহ। আমরা আজকে এখানে শেষ করে দিব, কারণ এটার উপর আলোচনা আছে আর অনেক কিছুই আছে আরো কথা বলার। সো আমরা যেহেতু শেষ করতে পারবো না চ্যাপ্টারটা, তাড়াহুড়া করে আমাদের শর্টকাট করার দরকার নেই। আমরা ইনশাআল্লাহ ডিটেলস পড়বো আগামী দিন আবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। ভালো যা শুনলাম তা যেন শুধু শুনেই আমরা শেষ করে না দিই, বা শুনেই যেন ক্ষান্ত না হই, আমরা যেন জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং মনে রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।